বাজানরে আপনাদের জানা আছে মা আসিয়াকে যখন তৈলের মধ্যে গরম তৈলের মধ্যে ফেলে দেয়া হইল, মা আসিয়া জিকির করতে করতে তৈলের মধ্যে পড়িয়া মুসকে মুসকে হাসে। আল্লাহর ডাক দিয়া কয় মালিক তোমার রহমতের দরজা যদি রহমতের দরজাটা একবার আমি না খান্দা বান্দির জন্য খুলে দিতা, ওই দরজার ভিতর দিয়ে তোমার একটা বার মেইখা মরতে চাই গো আল্লাহ। এই কথা ইমাম আবু হানিফাও বলেছিলেন, আসিয়ার সাথে যদি তুমি দেখা দিতে পারো, মুসা নবীর সাথে যদি কথা বলতে পারো, আমার সাথে বলবানি কথা তৈলের ভিতর বইয়া। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া। মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৌতের ঘাটে বইয়া। আল্লাহ তোমার পাগল গুলা তোমার সাথে কথা বলতে চায় গো, চোখের পানি ফেলাই আল্লাহ বলে ডাক দিও। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুন ফেলিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। বাজান এবার আমার দিকে তাকান, মাসিয়া যখন বলে ইব্রাহিম নবীর সাথে আগুনে কথা কইলা, আমার মুসার সাথে যারে আমি সন্তানের মতো পাললাম তার সাথে তুর পাহাড়ে কথা কও, আমার সাথে একবার দেখা দিয়া কথা কও বোমালি। আমার আল্লাহ বলে ও জিবরাইল রে, আমার আসিয়ার জন্য জান্নাতের দরজাটা, জান্নাতের কোন দরজা দিয়ে আসিয়ারে ঢুকাবি দেখায় দি। এই পৃথিবীতে যতগুলো দামি মানুষ আছে তার ভিতরে মহিলাদের মধ্যে একটা দামি মহিলার নাম ছিল তার আসিয়া। নাম কি? জোরে কর, আরো জোরে। এ যুবক যারা বিয়ে করো নাই, আসিয়ার মতো একটা বউ চাও? সবাই চাও? এক দাঁড়ি বাবা চাষা হেও চাই বলে, আর একটা বাহি আসেনি তোমার, হে কয় চাই, আপনিও পাবেন, অসুবিধা নেই। আল্লাহ, মা আসিয়ার লগে আমার বিয়ে হইব কিয়ামতের মাঠে, বিয়ে হবে আমার নবীর সাথে। 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে। 2 নম্বরে মা আসিয়া। এই জন্য তো আসিয়ার আমরা মা বলি, মারহাবা। 1 নম্বরে মা মারিয়াম, 2 নম্বরে মা আসিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, যে নিজেকে খোদাই দাবি করছিল, যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় গড, আমি সবচেয়ে বড় খোদা। এর ঘরে আল্লাহ এমন একটা নিক্কার বিবি দান করছে বাজান রে। এই সমাজে দেখা যায় অনেক স্বামী তাবলীগওয়ালা, বিবিটা হলো আবু জেহেলের বউর মতো। কথা কন না কেন? অনেক ফ্যামিলিতে মহিলা চেতা, বেড়া মেনতা। বউ যদি কই মগা তুই আজকে ওয়াজে যাবি না, আমি যাব, ও চাদর গায়ে দিয়ে খাটের উপরে বইয়া তসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবির মা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবির মা, তুই যা, জারি দিস না। কথা কন না কেন? ও বোর জিকির করে।
এই যে বেটা বোর কথা হন ওইটা বেটা নেই, ওটা হিজড়া কথা কর না কেন? একজন টুকবুর ঠিকই কইছে না, আমার চেতা যারা কথা না কয় আমি মনে করবো হ্যাঁ বউই কলে ঠিক, যারা জোরে জোরে কয় বউ ঠিক আছে। হ্যাঁ, মহিলা যে কয়জন আইসিল এগুলো যাইবো গা যে আমারটা এমনি কিলা ডেলি ডেলি আবার শিখাই দেন আপনি। মনে রাখতে হবে আমি বলি নাই, কোরআন শরীফ কি বলে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কার কথা? এই জোরে কোন কার কথা? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। পুরুষ থাকবে মহিলার উপরে, পুরুষ নেতৃত্ব দেবে মহিলারে, আর আজকে মহিলা নেতৃত্ব দেয় পুরুষে। ওই যে উল্টে গেছে কথা কর না, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না, জুমার রাত তো শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কইবেন এই জমিনের মালিকটা কে? আল্লাহ যদি কয় নেতৃত্ব দেবে পুরুষ মহিলা, আর আজকে সংসারের নেতৃত্ব দেয় কোরআনের উল্টা, মহিলা যা কয় তাই। কথা কর না, আরো জোরে, আরো জোরে। ঠিক আছে, কারণও আছে, কারণও আছে। আপনার নেতৃত্ব দেওয়ার কারণ তো আছে, কারণটা পরে কমনে রাখেন। আল্লাহ এমন একটা বদমাইশের ঘরে এমন একটা নেককার বিবি আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আসিয়া একদিন চিরুনি দিয়ে এক মাথা আশ্রাইতেছে, আশ্রানো বুঝেন না? চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেছে, স্বর্ণের চিরুনি দিয়া। আর ফেরাউন এমন বদমাইশের বদমাইশ, ও বউরে কোনো দিক দিয়া দুর্বল রাখতেন না। কারণ ফেরাউনের একটা কথা কম খুশি হবেন, ফেরাউন ছিল হিজড়া, আর কিচ্ছু ছিল না। আমি কই নেই, কোরআন শরীফে কয় আর কিচ্ছু আসছিল না, এই জন্য ওর কাছে দুর্বল। আসিয়া যা বলতো ফেরাউন তাই করতো। তো একদিন মাথা আশ্রাইতেছে, ইন্দিমিন চাইবে সূরা আম্বিয়ার মধ্যে আসছে, মা আসিয়া চিরুনি শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা আশ্রাইতেছে, মহিলাকে মাথা আশ্রানো বুঝেন না, মাথা আশ্রাইতেছে। ফেরাউন কয় তুই কি কইয়া শুরু করলি রে বউ? কয় আমার আল্লাহর নামে শুরু করলাম। কয় তুই জানোস না আমি আল্লাহ? নাউজুবিল্লাহ, বাইতে যাই কই তুই জানোস না আনা রাব্বুকুমুল আলা? আসিয়া কয় হিজড়া, ও বেডাও না বিডিও না, ও মাঝখানের দাও আবার খোদা। চুপ চুপ, হ্যাঁ তুই জীবনে কোনদিন আমার হক আদায় করতে পারছো? কয় আমি তো ওই দিক দিয়ে দুর্বল, তুই রাগ করিস না, সবই আমার ঠিক আছে, ওই দিক দিয়ে আমি দুর্বল। এর লিগে তুই হিজড়া, হ্যাঁ তুই আবার কি রে? তখন ফেরাউন কয় দেখ রে, সারা পৃথিবীর মানুষ আমার খোদা মানে, তুই যদি না মানস এটা বিপদ। এটা কথা কই কি, তুই আমার লাগে আমারে খোদা বলে মানতে হবে না, তুই শুধু একবার আমারে স্বীকার কর কি, যে তুই মানুষের সামনে কোনোদিন আমারে খোদা বলে মানবি না, এই কথাটা কারো কাছে প্রকাশ করবি না। হ্যাঁ তুই তোর খোদারের মান, আমি তোরে না করবো না, তুই ওই খোদার ইবাদত কর, সব মেনে নিব, কিন্তু মানুষের সামনে ঠিক পাইতে দিবি না যে তুই আমারে মানুষ না। আলহামদুলিল্লাহ বললেন না? আসিয়া কয় ঠিক আছে, মুসা আলাইহিস সালামের খোদা আর আমার খোদা এক খোদা, কোন সন্দেহ নাই। তোমার মানুষের সামনে অপমান করব না, কারণ তুমি যখন আমার স্বামী অপমান করব না, কিন্তু আমার পরে কোনোদিন তুমি তরবারি চালাবা না, শক্তি চালাবা না, শক্তি প্রয়োগ করবা না যে তুমি আমার খোদা। যদি বাধ্য করো আমার খোদা বলাইতে, তখন কিন্তু আমি সবার কাছে বলবো এটা খোদা না, এটা হিজড়া। কহ ঠিক আছে, মারহাবা। আল্লাহর খেলা বোঝার সিস্টেম আছে চাচা, মাফলা টালা চাচা, কোন সিস্টেম নেই। বাজানবার দিলটা নরম করবেন। মা আসিয়াকে একদিন দেখবেন পূজা মণ্ডপের মধ্যে সব মানুষগুলা ফেরাউনের সামনে সেজদা দেয়, মা আসিয়া আর একদিক ফাঁসা বিরাই বয়ে রয়েছে। সমস্ত মন্ত্রীর বিবিরা বলে খোদা, সব মহিলারা আমার বিবিরা শুদ্ধ আপনারা সেজদা দেয়, আপনার বিবি যে একবারও দিল না, আজকে আমাদের বড় উপাসনার দিন, আপনার বিবি তো দিল না। ফেরাউন বলে তোমরা কথা কয়ো না,
আমার বিবি আমার আগে দিছে। এবার একটা আওয়াজ দিয়ে ওরে উলামায়ে কিরাম মাসিয়া লাভ দিয়ে দাঁড়ায় বলে আল হক মুররুন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আসছে সত্য প্রকাশ করার টাইম আইসা গেছে রে। আজকে বড় মেলার দিন, তোমরা শুনিয়া লও, এই ফেরাউন আমার আল্লাহ না। সবাই কয় কি কইলা? ও মানুষ, তুমিও মানুষ, তোমার বিবিও যেরকম মানুষ, আমিও সেমন মানুষ। পৃথিবীতে মাথা যদি নত করতে হয় একমাত্র রবের সামনে করব। কথা বলেন না কেন? দুনিয়ার কারো সামনে না। হ্যাঁ রে ভাই রে, আর একজন বক্তা ওখানে আছে, ওখানে একটা পোলা যাত, ওই কড়ার এক এক জায়গায় এক একটা বসাই দেন, এক জায়গায় না। এই যা আস্তে বসাই দাও, রাগ করো না, বসাই দাও। ওই দাও এখানে বয়ে রয়েছে ওগুলার উপরে। এই যে বড় দুইটা বইছে দেখেন, বড় দুইটা বইছে, অগ পিছনে চিল্লায়, মগা দুটা বইয়ে বইয়ে হুনে। কি মগার মগা, কি কমুয়া, অগ পিছনে ঘুষাঘুষি করে পোলা বানায়, মূর্তির মধ্যে দুটো বইয়ে রয়েছে। কি ইনসানের ইনসান, এখনো বইয়ে রয়েছে। খারাইছে কেমন, চিন্তা করতেছে জামু না থাকমু। এ বয় দেখালি বসবো কেমনে? যে প্যান্ট পরছে ওরা, ওই প্যান্ট দিয়ে জীবনে বইয়া মুক্তি পারবো না, খারাইয়া মতন লাগে। ও বইবো কেমনে? আল্লাহ হেফাজত করুন, জোরগানা আমিন। এই ইহুদি নাসারার এমন প্যান্ট বর্তমানে বানাইছে আমার যুবক ভাইদের জন্য, এইগুলা পড়ে পায়খানা পোশাক, ওরা বাথরুমে ঢুকে আগে প্যান্ট খোলে। কথা বল না কে? যদি কোন আপনি কেমনে দেখলেন? আমার কাছে কইছে, হুজুর আপনি যখন ওয়াজ করেন তখন মিটকি মিটকি হাসি, কয় কে? এটা তো আমিও করি। কেমনে? কয় প্রথম দুই এমন পেন এই তো পরে তো পছন্দ না, আগে খুলে থুয়ে দিই। আজকে ল্যাংডাই পায়খানা করস? কয় কোনো উপায় নাই তো, এমন প্যান্ট কিনছি, তা কি করবো কি? নাউজুবিল্লাহ কইলেন না? আমার বাপসা সারা লুঙ্গি পরে, কত সুন্দর ঢোলা ঢোলা পায়জামা পরে, জান্নাতের পোশাক এগুলা। আলেম ওলামা দেখছেন পায়জামা, আরে বাবারে, আলেমদের বিবেরা পায়জামা ধুইতে গেলে হ্যাঁ মাথা ঘুরে যায়। এক একটা পায়জামা বানায় 3 গজ দিয়ে, আফগানি মতো 3 বেডার 4 জনের প্যান্টের কাপড় এক আলেমে বানায়। এর লেগে তো আমাকে কয় হুজুর কাপড়ের দাম বাড়াইছে। এক পায়জামার ভিতরে 4 বেডার কাপড় লয়ে গেছে। বাংলাদেশে 4.5 লক্ষ মাদ্রাসা আছে, 4.5 লক্ষ মাদ্রাসার ভিতরে প্রায় 1.5 কোটির মতো আলেম উলামা। আল্লাহু আকবার। 1.5 কোটি আলেম উলামা যদি পায়জামা এইভাবে গণহারে বানায় 4 ব্যবস্থা করে, কাপড়ের টান তেমনি পরে, কি যুক্তি তাই দেখে। নাউজুবিল্লাহ বলেন না? আর চোখ খালি আলেমের দিকে। এরকম কিছু লোক আছে না, খালি আলেম গো বদনাম কয়, খালি আলেম গো বদনাম কয়। এরকম কিছু ইনসান আছে না নাই? হালাকে বিশ্বনবী বলছে যারা আলেমদের বদনাম কয় ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি কই নাই, নবী কয়। হয়তো ওর বাপের আমলের মধ্যে ভেজাল আছে, না ওর মার আমলের মধ্যে ভেজাল আছে, যারা আলেম ওলামার বদনাম কয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। মোটামুটি এখন আমার দিক তাকাই না। যখন মা আসিয়া লক্ষ জনের সামনে বললেন এইটা খোদা না, এটাও মানুষ, তুমিও মানুষ। সব মানুষ কয় খোদা, ও কয় কি আপনার বউ? আসিয়া তোর পাও ধরছি, এখনো কিন্তু আসল কথা কই নেই। বার্সিডিং করবি, আজকে আমার মেজাজ ফায়ার হয়ে গেছে। তুই এত মানুষের মধ্যে আমার সেজদাতে দেখস কেন? তোর সাথে আমার ওয়াদা ছিল না যে আমিও তোর অপমান করবো না, তুই আমার অপমান করবি না, তোরটা তুই চালায় যাবে, আমি বাধা দিব না, কিন্তু আমারে তুই সেজদা দিতে বলবি না। তুই আজকে কেন আমার জোর করলি সেজদা দেওয়ার জন্য? আমি জীবন যা কাঁথা কুল যা আল হক, আজকে সত্য প্রকাশ করব, জীবন তো একদিন দিতেই হবে। আল্লাহু আকবার জোরে বলো। মরণ তো একদিন হতেই হবে। মরবো তোর হাতে, মরবো ডাইরেক্ট জান্নাতে উড়াল মারবো।
ফেরাউন কয় তুই দি মেলা বাইরে গেছ রে বউ। চুপ হিজড়া। এই জীবনের প্রথম উচ্চারণ করছে আসিয়া হিজড়া। 40 বছর ঘর করছে আসিয়া, 40 বছর। এই 40 বছরের ভিতরে কোনদিন মানুষের সামনে অপমান করে নাই স্বামীর। আজকে যখন আমার আল্লাহর উপর দিয়ে বার্জিটিং করছে, তখন আল্লাহ আর সহ্য করতে পারে। জীবন দিব, বেঈমান ঈমান দিব না। এই দেখেন বিবিদেরকে ধরে ধরে ঘরের থেকে বের করে উলঙ্গ করে বাচ্চাগুলার ব্রাশ ফায়ার করতেছে, তারপরও তাদেরকে বলে আমাকে মারবি, বোরকা পরিহিত অবস্থায় মার। একটা মহিলা চিঠি লেখছে, দেখেন নাই ফেসবুকে ভাইরাল হয়েছে। কারণ এই কুত্তা বাহিনী কোন ফেসবুক ঢুকতে দেয় না, কোন মিডিয়া ঢুকতে দেয় না। যদি মিডিয়া ঢুকতে পারতো, দেখতে পারতেন কিভাবে। আলহামদুলিল্লাহ বললেন না? শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, মুসলমান কোনদিন কারোর সামনে মাথা নত করে না। করলে কার কাছে করে? যদি বলেন কার কাছে, কার কাছে, কার কাছে? 2 হাত উঁচা করে বলেন তো কার কাছে, কার কাছে? এবার আমার দিকে তাকান। মহিলারা এত ইমানের দিক দিয়ে 1 নাম্বার, বাচ্চারে সকালবেলা দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় বাচ্চার কানে কানে বলে আমি যদি মারা যাই গো বাবা, আমার দুধের কসম তোরা বড় হওয়ার পরে এ আমার মাদারীপুর কালকিনির বাইরা, রমজানপুরের বাইরা, শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, খাঁটি মুসলমান যারা জীবনে কোনোদিন কোন বেঈমানের সামনে মাথা নত করে না। মা আসিয়া ডিক্লার দিয়া দিলেন, আমার জীবন আজকেই শেষ আমি জানি, তবে তোর সাথে আমার কোনো আপোষ নাই। আপনারা শুনিয়া লন, আমি এত বছর ওর কাছে ঘর করছি, ঠিকই কোনোদিন বাসর করি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? কেন বাসর করাবে? আল্লাহ করে আসিয়ার সাথে তো আমার নবীর বিবাহ হবে। আল্লাহ বলতে পারো না? আমার আল্লাহ আসিয়ারে দেখায় দিলেন, বেঈমানের ঘরে আমি ইমানদার রাখতে পারি, আবার ইমানদারের ঘরে বেঈমান রাখতে পারি। আমি মালিক, সবকিছুর মালিক। বাজান এখন দিলটা নরম করবেন। একটা মহিলার ইমান কত শক্ত গো বাবা। বেঈমান আসিয়ারে বলল, আসিয়া আজও পর্যন্ত আমি তোমার একটা নগের টোকা দেই নাই। এমনকি এই জেরুজালেমের ভিতরে, মিশরের ভিতরে, সামদেশের মধ্যে আমি তোমার কোনদিন দামি একটা, কম দামি একটা 3 পিস পড়াই নাই। স্বর্ণের খাটে তোমারে ঘুম পড়াইছি, দামি দামি আসবাবপত্র তোমার জন্য নিযুক্ত করেছি। সুখের কোনো অভাব নাই, দুঃখের আশ্বানি কোনোদিন তোমার অনুধাবন করতে দেই নাই। আসিয়া তুমি আমার সাথে বেঈমানি কইরো না। তুমি যা করছো করছো, এখন তুমি নিজে সর হয়ে যাও। তুমি যদি আমারে খোদা বলে না মানো, এই মিশরের এই জেরুজালেমের কেউ আমারে খোদা বলে মানবে না। আসিয়া বলে, জীবন দিব, ঈমান দিব, জীবন দিব বেঈমান, ঈমান দিব না। যখন তোমার সাথে আমার ফাইটিং শুরু হয়েছে, শুরু হয়ে গেল বাজান, আমার বাজানের বানার কথা না। সূরা তাহার তাফসিরে দেখবেন, মা আসিয়াকে ফেরাউন হামানের হাতে তুলে দিয়ে বলে, এত বছর আমি যারে নিয়ে ঘর করছি, অন্তত একটা কাজ কর, ছোট ছোট রিমান্ড দে। কি করবি? প্রথম আসিয়ার চুলগুলা কাইটে ফেলা, তারপরে আসিয়ার আঙ্গুলের ভিতরে সুইচ ঢুকে প্যারাক। এবার কানবেন। আসিয়ার 5টা আঙ্গুলের ভিতরে ছোট্ট ছোট তার কাটা জিনারি ঢুকাই দিল, রক্তগুলা ফিরকি দিয়ে বাইরে হইতেছে বাবা। মা আসিয়ার একটা প্যারাক পিটায়, আর আসিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি।
আল্লাহ আমার ভাগ্য কতই না ভালো, আমার স্বামী বেগানা পুরুষ আমার পিছনে কুত্তা বাহিনী লেলিয়ে দিয়েছে, তুমি আমার দেখে রেখো। জোরে 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 জোরে। এই যুবক যারা দাঁড়াই রেছ, তোরা আসিয়ার মতো একটা বউ পাবি, ওই সামনে যা, আমি দোয়া করে দেবো না, এমন একটা পাবি তোরে থুইয়া যাইবো গা। আমি কইলাম তোর বউ একটা থাকবো না, ওহেনে যা, মহার মতো খারায় খারায় ওয়াজ শুনবতে মন যাইবো না। আল্লাহ কবুল করেন, সেটা আমিন। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আপনি এই জামানার বড় বড় মুজাদ্দিদ বানায় দেন। আজকের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, দুনিয়াটাই ভালো হয়ে যাবে, কথা ঠিক না ভাই? আমার যুবক কমিউনিটি যদি সত্যিকার নামাজি হয়ে যায়, পৃথিবীটাই নামাজি হয়ে যাবে। ভূমধ্য সাগর, লোহিত সাগর পাড়ি দিতেছিল এই ফিরাউইনা মিশরে আসার জন্য, তখন আমার আল্লাহ বেঈমানকে ধ্বংস করে দেয়। মারহাবা বলেন। এই সাগরটা আল্লাহ আমাকে দেখাইছেন, আমি দেখেছি। পৃথিবীতে সবচেয়ে যদি লবণাক্ত কোনো সাগর থাকে, যেই সাগরে ফেরাউনকে ডুবাই মারছে আল্লাহ, এত লবণাক্ত পানি পৃথিবীর কোন দেশে নেই। আমরা কষ্ট হইতেছে, আর মাত্র কয়েক মিনিট কথা কম। হ্যাঁ চলবে, আমি আছি, শুধু আমার সাথে আওয়াজ দিও। মুসলমান আছে থাকবে, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, বাইতুল মুকাদ্দাস আছে থাকবে। যারা এটাকে দখল করতে চায় ওরাই চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি থাকেন। এইটাই আমার আল্লাহ শুনতে চাই যে তোরা ইনশাআল্লাহ ক, আমিও তাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ বলেন। আসিয়া সবে মাত্র তোরে ছোট্ট ছোট্ট প্যারাক ঢুকাইছি। আসিয়া বলে হরতাল যখন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে, চলবে, জীবন দিব, ইমান দিব না। তাহলে তুই আমার সাথে ফাইটিং শুরু করছস না? ফাইটিং শুরু করছস? করছি তো করছি, একদিন করিনি, এখন করছি। আসিয়া এখনো সময় আছে, তোর বড় ডাক্তার দেখে সুস্থ করবো, তুই এখনো ফিরে আয়, আমার একটা সেজদা দে। আসিয়া বলে লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। এই সূরা সাবে কাহাবের, সূরা কাহাবের মধ্যে আসছে। মা আসিয়াও বলে দিলেন কোনদিন লান নাদউ, নবী জাহাদের শিখা, কোনদিনও না তোর সামনে এই মস্তক, এই মাথা নত হবে না, জীবন দিব, ইমান দিব না। হামান জি খোদা, রিমান্ডের তাপমাত্রা বাড়ায় দেয়। কি? এবার আমার দিকে তাকা। ওই জমানায় তোর কারেন্ট ছিল না, বুঝলেন না আমার কথা? হ্যাজাক লাইট ছিল, হ্যাজাক লাইট। হ্যাজাক লাইটের যে কাজগুলো যখন গরম হয়, জাহান্নামের তাপের মতো তাপ হয়। 100টা হ্যাজাক লাইট একটা রুমের মধ্যে জ্বালাই না। মা হাসিয়ার ওইখানে বসা করে গেছে। মা হাসিয়ার শরীরে একটা কাপড় নেই। আসিয়া আসমানের দিক তাকায় বলে, আল্লাহ তুমি কি দেখতেছো আমার 100 হ্যাজাক লাইটের ভিতরে বহা করে রাখছে? আমার কোনো দুঃখ নাই, কিন্তু জাহান্নামের মধ্যে আমার বহা করে রেখো না। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছেন, আমি আসিয়ার দুনিয়ায় কয়েকটা মহিলারে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিয়েছি, তার ভিতরে আমার আসিয়া। জোরে 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 আল্লাহ। বাজান আমার মায়ের আসছে, আমি জানি। ও মা, মা যে আসিয়ার জান্নাত দেখায় নিচ্ছে, মা ওই আসিয়ার, আপনারা কিন্তু আসিয়ার মতোই মা। বাজানে পরের দিন ফেরাউন গেছে আসিয়ারে দেখার জন্য। আসিয়ারে খাবার দেয় না, কাপড় দেয় না, কেমন যেন দেখা যায় আসিয়া এত কষ্টের ভিতর আঙ্গুর ফল খাইতে আছে। এবাজান দুনিয়ার মানুষ খাবার দেয় না গো, আমার মালিক তার না খাইয়া রাখতে পারে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহু খায়রুর রাযিকিন। আপনাদের জানা আছে জাকার নবী মা মারিয়ামকে ডেলি খাবার দিত টিফিন কারের বাটিতে। ও বাজান, জাকার নবী চলে গেছে এক সপ্তাহের জন্য জেরুজালেমে দাওয়াত ও তাবলীগের কাজে চলে গেছে। জাকারিয়া নবী ডাইরেক্ট সূরা আল ইমরানের মধ্যে আসছে। ও বাজান, জাকারিয়া নবী এক সপ্তাহ পরে জিজ্ঞেস করে আসছে, ও মা, আমি ছাড়া তো তোর রুমে আর কেউ ঢোকে না, মা তোর এই খাবারগুলা কে দিয়েছে? মা মারিয়ামকে জিজ্ঞেস করে এই খাবারটা কে দিয়েছে রে মারিয়াম? মারিয়াম বলে, খালু। জিজ্ঞেস করে জাকারিয়া নবী, হে মারিয়াম, ওয়াজাদা ইনদাহা রিজকা, ও মারিয়াম তোর এই খাবারটা কে দিছে রে মা? আমি এক সপ্তাহ তোরে খাবার দেই না, তোর ঘরে রং বেরঙের খাবার কে দিল? জোরে 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 জোরে। জাকারিয়া নবী জিজ্ঞেস করে ওয়াজাদা ইনদাহা রিজকা, ও মা তোর এই খাবারগুলা কে দিছে? ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম রে তোরে এই খাবারগুলা কে দিল? মারিয়াম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলো আমার রবের পক্ষ থেকে আসছে, আর কারো পক্ষ থেকে নয়। জাকারিয়া নবীর চোখগুলা বড় বড় হয়ে গেল। ও মা, আমি তোর রুমে খাবার নিয়ে আসি, আমি ছাড়া আর কেউ দেয় না, তোর এতগুলা দামি দামি খাবার কে দিল? সঙ্গে সঙ্গে মা মারিয়াম বলে, খালু আপনার কি জানা নাই, আমার রব যারে দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আপনি আমার জন্য প্রতিদিন টিফিন কারির বাটিতে 2 পদের 3 পদের তরকারি নিয়ে আসতেন, আমার খালা পাকায় দিত। আমার তো মা বাবা নাই, মানুষ মানুষকে দিলে 2-3 প্রকারের খাবার দেয়, আর আমার মাওলা যদি দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ, আল্লাহ যদি কারো রিজিক দেয় বেগাইরে হিসাব, কোনো হিসাব করে দেয় না। তখন মারিয়ামের এই কথাগুলো শুনে জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেল। মা, এখন আমি বুঝতে পারলাম দুনিয়ার মানুষ যদি কাউরে খাবার না দেয়, খাবার কে দেয়? কে দেয়? মারিয়ামরা যদি দেয়, আসিয়ারা দেবে না? আমার নবীর একজন বিবির আল্লাহ দিতেছে, আসিয়ারা দেবে না? আল্লাহু আকবার জোরে বলেন তো। ফেরাউন সকালবেলা গেছে দেখে আসি ওইটা আছে না গেছে, যাই দেখে 100টা হেজাক লাইটের ভিতরে চেহারাটা আরো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে। আল্লাহ যারা আসতে কয়, হাগো বাড়িঘর ছিল, চাচাই যাতে বুড়িটারে যাই না পায়। 100 লাইটের মধ্যে এত তাপ, এত গরম। ও মা, আপনি কি ভুলে গেছেন মা? আসিয়ার মধ্যেও যা ছিল আপনার মধ্যেও তাই আছে মা। আসিয়ার মধ্যে আপনার চাইতে একটা জিনিসও বেশি নাই গো মা, শুধু আমলের দিক দিয়ে একটু বেশি ছিল। আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী মুসলমান, আসিয়ার স্বামী ছিল মা বেঈমান। শুধু এখন চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাক দিবা গো মা। মা আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া এখনো বল, তোরে বড় ডাক্তার দেখাই ভালো করে ফেলবো, তোরে আগের থেকে ভালোবাসা বেশি দিব, তুই যা চাবি তাই দিব। আসিয়া বলে, তোর ভালোবাসার দরকার নাই, আমার আল্লাহ যথেষ্ট। হামান, জি খোদা, আমি আর রাজি করব না। এন আল্লাহু আকবার কইবে না, নাউজুবিল্লাহ কইবা। কোন জায়গা কি লাগায় হয় জামা ঠিক হয় না, শার্টের জায়গায় প্যান্টের জায়গায় শার্ট পরো, পেরাত করে ছিঁড়ে দেবে। এই আমি আবার বলছি, দেখি ঠিকঠাক মতো আছেন কিনা। হামান, আরে কই এলো? হামান কইলি নাউজুবিল্লাহ কইবে। হামান, জি খোদা। এইবার ঠিক আছে, পায়জামার জায়গায় পায়জামা, শার্টের জায়গায় শার্ট আছে। রেডি? খোদা বলেন, খোদা। আসিয়া কয়, হারামির বেটা হারামি কয় কি? হে নাপিতের গো নাপিত, তোর খোদা হয় কেমনে? খোদা তো তাকে বলে যে সারা দুনিয়ার মালিক।
খোদ থেকে খোদা যে স্বয়ং সম্পূর্ণ, তোর এইটা তো হিজ যাওয়ার কিছুই নাই। শয়তান লজ্জায় কয় হামান সাইজ কর, ওর রিমান্ডের সংখ্যা বাড়ায় দে। এবার আমার দিকে তাকান, আসিয়ার জন্য গাছ টানানো হলো। গাছ বুঝেন তো, বড় তারের খাম্বার মতো মোটা গাছ। মা আসিয়া লম্বা ছিল আপনার আমার হাতের, ওই জামানার মহিলাদের মধ্যে আপনার আমার হাতের 12 হাত লম্বা ছিল মা আসিয়া। আপনার বোর 2টার সমান, 3টার সমান, ঠিক কথা চাচা হিসাব রাখছে 3টার সমান। আলহামদুলিল্লাহ কর 3টার সমান। যে মহিলা 12 হাত লম্বা, ওই মহিলার বডি, মা আসিয়ার শরীরের গঠনটা কত হতো। মা আসিয়াকে এরকম একটা কাষ্ঠের উপর এইভাবে দাঁড় করাইছে। এইখানে প্যারাক মারছে তাকার দিকে, এইখানে প্যারাক মারছে, মা আসিয়ার আঁঠুর মধ্যে প্যারাক মারছে, পায়ের নড়ির মধ্যে প্যারাক মারছে, এরপরে মা আসিয়ার পেটের মধ্যে প্যারাক মারছে। একটা মহিলা ইমানের পরীক্ষায় কেমনে পাশ করে তাই দেখো। এরপরে মা আসিয়ার এক একটা শরীরে চাকু দিয়ে পোষ দেয়, ওই জায়গায় লবণ পানি লাগায়। মা আসিয়া মিসকি মিসকি হাসি আর আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনের চাইতে তো টেস্ট লাগে। ফেরাউন কয় হামান আরো বাড়ায় দেয়, কয় খোদা এইটারে মারতে হইলে এই কোম সিরা ভাইরা আর লোহার প্যারাক লাগাইয়া এর ইমান থেকে সরান যাবে না, একটা কাজ করেন। মা আসিয়ারে কয় ইমানের সংখ্যা বাড়ায় দে, আসিয়া কয় দে বাড়ায়া। এইবার আমার দিকে তাকাবেন, আমার মা বোনরাও তাকাবেন মা আওয়াজের দিকে। মা আসিয়া দেখতেছে উপরের দিকে হাত পা দুইটা বান্দা, হাত দুইটা এইভাবে নিচের দিক দিয়া। ইন দি মিড টাইমে মা আসিয়া দেখে আমার নিচে বিশাল বড় একটা ড্যাগ, ড্যাগের মধ্যে পুরা ড্যাগ তেল দিয়া ওই তেলকে জ্বালায়া ভাতের পানির মতো বলক খাইতেছে। আসিয়ার ওইখানে লটকাই দিয়ে বলে, আসিয়া কিন্তু তোরে ছেড়ে দিন। আসিয়া বলে, এই তেলের চাইতে জাহান্নামের তেল অনেক ভয়াবহ। আমি আর বাজি করব না। ওরে আল্লাহ রে, না হইছে। এইবার আওয়াজ দিয়ে না, আসিয়া বলে জাহান্নামের আগুনের চাইতে তো নরম। ফেরাউন কয় এরে কোন রকম ফিরাইতে পারলাম না রে, ঠিক আছে দে ফেলায়া। বাজানরে আপনাদের জানা আছে মা আসিয়াকে যখন তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফেলে দেয়া হইল, মা আসিয়া জিকির করতে করতে তৈলের মধ্যে পড়িয়া মুসকে মুসকে হাসে। আল্লাহর ডাক দিয়া কয় মালিক তোমার রহমতের দরজা যদি রহমতের দরজাটা একবার আমি না খান্দা বান্দির জন্য খুলে দিতা, ওই দরজার ভিতর দিয়ে তোমার একটা বার মেইখা মরতে চাই গো আল্লাহ। এই কথা ইমাম আবু হানিফাও বলেছিলেন, আসিয়ার সাথে যদি তুমি দেখা দিতে পারো, মুসা নবীর সাথে যদি কথা বলতে পারো, আমার সাথে বলবানি কথা তৈলের ভিতর বইয়া। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া। মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া,
আমাদের সাথে বলবানি কথা মৌতের ঘাটে বই। আল্লাহ তোমার পাগল গুলা তোমার সাথে কথা বলতে চায় গো। চোখের পানি ফেলাই আল্লাহ বলে ডাক দিও, ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। বাজান এবার আমার দিকে তাকান। মাসিয়া যখন বলে ইব্রাহিম নবীর সাথে আগুনে কথা কইলা, আমার মুসার সাথে যারে আমি সন্তানের মতো পারলাম তার সাথে তুর পাহাড়ে কথা কও, আমার সাথে একবার দেখা দিয়া কথা কও বোমালি। আমার আল্লাহ বলে ও জিবরাইল রে, আমার আসিয়ার জন্য জান্নাতের দরজাটা, জান্নাতের কোন দরজা দিয়ে আসিয়ারে ঢুকাবি দেখায় দি। কোরআনে আছে না না? একজন মহিলাকে প্রথম আমার আল্লাহ জান্নাতের দরজা দেখাইলেন, জোরে 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 জোরে। আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে, মা ফাতেমা। আর জোরে কর। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতের থেকে শুভ সংবাদ দিয়া সালাম দিছে, মা খাদিজা। আরো জোরে কর। আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিয়েছে, সে হলো মা মারিয়াম। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাত দেখাইয়া শুভ সংবাদ দিয়া দুনিয়ার থেকে নিয়েছে, সে মা হাওয়া। সে তো জান্নাত দেখে আইছে, যেই জান্নাতে হাওয়া থাকবে ওইটা দুনিয়ার থেকে দেখাইছে। আপনার বিবিরা, আমার মা, আপনার মাও আল্লাহ জান্নাত দেখে যাবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে।